বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রশ্ন সমাধানের তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্ববর্তী আরো দুটি ক্লাস নিয়েছিলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে প্রশ্ন সমাধানের 3 নম্বর ক্লাস। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 4 সমাধান করে দেখব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এফ এর একটি মান দেয়া আছে, একটা এক্সপ্রেশন দেয়া আছে। গ নম্বরে বলেছে এফ এর সরলীকৃত মান বের করো, এবং ঘ নম্বরে বলেছে উদ্দীপকে এফ এর মানকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তার মানে এফ এর তো মান দিয়েই আছে, এফ এর মানকে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার পরে যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, তাহলে 4 নম্বরে এখানে আরো কিছু বলেছে। যে ক নম্বর 4-এর কটা দেখেন, কটা দেখিয়ে দিই আমি। ক বলেছে এ প্লাস এ বার বি ইকুয়াল টু হোয়াট। আমরা বুলিয়ান অ্যালজেব্রা করার সময় কিছু উপপাদ্য আমাদের নিয়ে কাজ করতে হয়। উপপাদ্য আমাকে সারা কাজ করা যায় না। এর মধ্যে কয়েকটা উপপাদ্য আছে, যেমন মৌলিক উপপাদ্য আছে, সহায়ক আছে, বিভাজন উপপাদ্য আছে, তারপর ডি মর্গান উপপাদ্য আছে, এবং বিনিময় উপপাদ্য আছে। তো এখানে যে উপপাদ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। আচ্ছা, এখানে এ একবার এ বারের সাথে যোগ, এ একবার কি বি বারের সাথে যোগ। এখানে একটা ভেরিয়েবল, এখানে কয়টা আছে, কয়টা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল। আচ্ছা, আমাদের সহায়ক এবং বিভাজন দুইটা এক। কোন ক্ষেত্রে সহায়ক হবে, কোন ক্ষেত্রে বিভাজন হবে। এখন এখানে আছে এ, এখানেও কি আছে এ, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। কোনটা, এটা আছে হাই, এটা কি আছে, এটা আছে লো। আচ্ছা, আর সহায়ক যেটা সেটা হচ্ছে এ প্লাস এ বি। এখান থেকে এ কমনে গেলে কি থাকে, 1 + বি। এটা হচ্ছে সহায়ক, আর এটা কি, এটা হচ্ছে বিভাজন। মানে কি, দুটি একই অ্যালফাবেট, কিন্তু একটা হাই, একটা কি দিয়েছে লো, কিন্তু এখানে কি দিয়েছে, দুটো একই অ্যালফাবেট দিয়ে আছে। এটা হচ্ছে সহায়ক উপপাদ্য, এটা কি উপপাদ্য, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। আচ্ছা, তো বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এই এটা একবার এ বারের সাথে যোগ, এই এটা একবার বি বারের বির সাথে যোগ। তাহলে আমরা দেখি কি আসে, এ প্লাস এ বার এ প্লাস বি। কারণ আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমরা 1 জানি। কেন? কারণ একই ভেরিয়েবল বা একই অ্যালফাবেট যদি থাকে, একটার উপরে বার দিয়ে আছে, একটার উপর বার নেই, সেই ক্ষেত্রে যার উপরে বার নেই সেটা হচ্ছে হাই, আর যার উপর বার আছে সেটা কি লো। হাইয়ের মান কত, হাইয়ের মান কত, হাইয়ের মান সবসময় 1, লোর মান কত, সবসময় 0। তাহলে এই জন্য 1 + 0 ইকুয়াল টু কত আসে, 1। আচ্ছা, এই জন্য এখানে 1 আসছে, 1 ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু 1 কত আসে, এ প্লাস বি। আমাদের অ্যান্সার হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, খ নম্বরে বলেছে 8 + 8 = 10 ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি, মূলত আমরা কি জানি, 8 + 8 কত আসে, 16 আসে। 16 একটি সংখ্যা, ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রথমে 1 আসে? আমরা জানি সেম সংখ্যাকে সেম সংখ্যা দ্বারা ভাগ করলে কি আসে, প্রথমে 1 আসে। তার মানে আমরা জানি হেক্সাডেসিমাল বেস কত, 16। তাহলে এই ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 16 16-র মধ্যে কতবার যায়, 16 16-র মধ্যে যায় একবার। ভাগটা লিখে হয়, বিয়োগ হয়, তার মানে 1-0। এখন এটার নিয়মটা ছিল যে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে, তাহলে এই 1-কে 16 দ্বারা ভাগ করতে হবে। কতবার যাবে, যাবে হচ্ছে 0 বার। যতবার গেল, কতবার গেল, 0 বার। যাকে ভাগ করেছি, কাকে ভাগ করেছি, 1-কে, তার নিচে হবে। আর ভাগতালে কি হয়, বিয়োগ হয়, 1 - 0 কত হয়, 1। তাহলে 0-1। তাহলে নিচ থেকে উপর দিয়ে গণনা করতে হবে। তাহলে কোনো মান কত আসবে, 1 0। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, অ্যান্সারটা লিখবো যে আমরা জানি 8 + 8 কত আসে, 16। 16 একটি দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলেই আমরা কত পেয়ে যাব, 8 + 8 = 10 পাবো, বা 8 + 8 কত পাবো, 10 পাবো, বা 10 পাবো। নিচে দেখানোর পরে এই অংশটা আমাকে দিয়ে দিতে হবে, এই অংশটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এবার আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বার কি বলেছে, এফ ইকুয়াল এ বার বি বার।
হোল বার ইন্টু এবি ইন্টু এবি বার হোল বার। বুলিয়ান অ্যালজেব্রা করতে হলে চারটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথম হোল বার আছে কিনা, হোল বার যদি না থাকে তারপর গুণ আছে কিনা, এবং কমন যদি গুণ না থাকে তাহলে কোনটা দেখতে হবে, কমন আছে কিনা। আর কমনও যদি না যায় তাহলে কি যাবে, যে ফর্মুলা ইউজ করা যাবে। এই চারটা। আমার এখানে আমি নিচের বার নিয়েও কাজ করতে পারি। এখানে দেখি প্রশ্ন ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, যে এই আমরা নিচের বার নিয়েও কাজ করতে পারি। আবার কি করতে হবে, উপরের বার নিয়েও কাজ করতে পারি। এখন নিচের বার নিয়ে কাজ করলে আমার জিনিসটা ছোট হবে, নাকি উপরের বার নিয়ে কাজ করলে জিনিসটা ছোট হবে, সেই জিনিসটা কিন্তু আমরা আগে কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তো আমরা জানি যে উপরের বারটা যদি আমি ভাগ করে দিই, এখানে বার আছে তার মানে কি আসবে, ডাবল বার। এখানে বার আছে কি আসবে, ডাবল বার। জিনিসটা ছোট হবে আরো। আমরা এটাই করি, এ বার ইন্টু বি বার ইন্টু এ বি হোল বার। ঠিক আছে, আর একটা বার আসলো। আর হচ্ছে বারটা যখন হচ্ছে সবার মাঝে ভাগ হয়ে যাবে, তখন মাঝখানের সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে মাঝখানের সাইন ছিল কি, গুণ, তাহলে কত হয়ে যাবে, যোগ। তার মানে এ বি ডাবল বার। আমরা জানি কি, এ ডাবল বার ইকুয়াল টু কত, এ। তাহলে এ বি ডাবল বার ইকুয়াল টু কত হবে, এ বি হবে। এবং এ বার ইন্টু বি বার ইন্টু এ বি হোল ডাবল বার কত আসবে, তার মানে হচ্ছে এটাই আসবে, এ বার ইন্টু বি বার ইন্টু এ বি। তাহলে এ বার ইন্টু বি বার ইন্টু এ বি প্লাস এ বি ডাবল বার ইকুয়াল টু কত, এ বি। ঠিক আছে, দেখেন এখানে আরেকটা বলি উপপাদ্য পড়ছে, যে এ বার ইন্টু এ, আর কি পড়ছে, বি বার ইন্টু বি। আমরা যোগের ক্ষেত্রে কি করেছিলাম, এটা হাইকে 1 ধরেছিলাম, লোকে কি ধরেছিলাম, 0 ধরেছিলাম। তার গুণের ক্ষেত্রে কি হবে, এই হায়ের মান, এই লোর মান কত, এই লোর মান হচ্ছে 0 ইন্টু এই হায়ের মান কত, 1। তাহলে 0 ইন্টু 1 কত হয়, 0। ঠিক একই ক্ষেত্রে বি বারের মান কত, 0, বির মান কত, 1। তাহলে 0 ইন্টু 1 কত আসে, 0। তার মানে এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে 0, এবি। তাহলে 0 প্লাস এবি ইকুয়াল টু কত আসে, এবি আসে। তাহলে আমাদের হচ্ছে উপরের বারটা যদি আমরা হচ্ছে ভাগ করে দেই, তাহলে জিনিসটা মানে কি হয়ে যাচ্ছে, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাকে 4 নম্বরে কি বলেছে, 4 নম্বর বলেছে এফ এর মানকে কি করো, এফ এর মানকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। করলাম, এফ ইকুয়াল এ বি, এ ইন্টু বি দিয়ে আছে, এ ইন্টু বি কার কাজ, এন গেটের কাজ। মানে হচ্ছে এখানে গুণের সম্পর্ক দিয়ে আছে, কিন্তু আমাকে বলছে নর গেটের কাজ কি করা, নর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে আসে হচ্ছে গুণ, আমি যোগ নিয়ে আসবো। আমরা জানি কোনো গুণের উপরে যদি বার দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে প্লাস হয়ে যায়। আর প্লাসের উপরে যদি বার দেওয়া হয় সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে গুণ হয়ে যায়, সেটা গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করব, একটা বার নিয়ে আসবো, কিন্তু একটা তো বার আমরা আনতে পারবো না, সূত্রে দুইটা বার আনতে হবে, মানে কি বারবার কাটা। আমরা দেখি দুটো বার নিলাম, এবি। এখন নিচের বারটা আমরা ভাগ করে দেবো, নিচের বারটা ভাগ করে দিলে কি আসবে, এবার এখানে কি গুণ ছিল, এটা কিন্তু কি হয়ে যাবে, যোগ, বি বার বলবো। এবার দেখি এ বার প্লাস বি বার কি সম্পর্ক, অর্গেট। উপরে বার দেশে মানে কি, নরগেট। আচ্ছা, তার মানে এখানে গেট দ্বারা বাস্তবায়ন করে দিতে হবে। এখানে ভেরিয়েবল কটা, ভেরিয়েবল হচ্ছে দুইটা। প্রথমে হচ্ছে কি, এ কি দিয়েছে, এ নট দিয়ে আছে, তার মানে এটা কি করতে হবে, শর্ট করে বের করতে হবে, এটাকে শর্ট করে বের করতে হবে। তার মানে হচ্ছে এবার শর্ট কেন করা হয় সেটা আমরা দেখিয়েছিলাম পরবর্তী ক্লাসগুলোতে। এটা আসবে বি বার, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, যোগ। দুঃখিত, আমাদের কারেন্টটা চলে গিয়েছিল, এখনো কারেন্ট আসেনি, লোডশেডিং হয়েছে। আচ্ছা, তো আমাদের এখানে আমরা এ বার পেয়েছি এবং কি পেয়েছি, বি বার পেয়েছি। তাহলে এ এবং বি বারের মধ্যে কি সম্পর্ক, যোগ সম্পর্ক। তাহলে আমরা কি দেব, অর্গেট, অর্গেট দেবো। তার মানে এ বার প্লাস বি বার, কিন্তু আমাকে বলেছি কি নট গেটের কথা, তার মানে উপরে কি আছে, বার। তার মানে এখানে কি আসবে, এখানে আসবে নট গেট লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এ পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।